ছেলেটি তার সমস্ত সঞ্চয় খরচ করে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছিল। সে নিজেই সেগুলো ঠিক করলো। ফোনগুলো ঠিক হতেই প্রতিটি ফোনের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ঠিক পরের দিনই সরকার সেকেন্ড হ্যান্ড ফোনের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করলো। ফলে তার সব টাকা এগুলোতেই আটকে গেল। পরের দিন সে একটি কোম্পানির এক কর্মচারীর সাথে দেখা করে সেকেন্ড হ্যান্ড পার্টস বিক্রি করার প্রস্তাব দিল। কিন্তু ম্যানেজার সরাসরি বলে দিল যে তিনি আগ্রহী নন। ছেলেটি হাল ছাড়ার মতো ছিল না। সে নিজেই প্রতিটি ফোনের পার্টস খুলে আলাদা করতে শুরু করলো, যেন এগুলো বিক্রি করে কিছু টাকা উঠানো যায়। সৌভাগ্যক্রমে সব পার্টস ঠিকঠাক ছিল আর গুণগত পরীক্ষণের অনুমোদনও সে পেয়ে গেল। তবুও সে কোনো উচ্ছ্বাস দেখালো না, শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইল। পরের দিন সে আবার সেই একই ব্যক্তির সাথে দেখা পেল যিনি আগেও পার্টস কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবারও লোকটি সরাসরি বলে দিল যে কোনো আগ্রহ নেই। এই কথা শুনে ছেলেটি রাগান্বিত হয়ে পড়ল। ঠিক তখনই কোম্পানির মালিক তার দিকে তাকালেন। মালিক ছেলেটিকে ডেকে নিলেন এবং তার পরিশ্রম খুবই পছন্দ করলেন। কিন্তু তিনি জানালেন যে তিনি 1 মাসের জন্য বিদেশ ভ্রমণে যাচ্ছেন। এদিকে তার বোন গুরুতর অসুস্থ ছিল এবং চিকিৎসার জন্য 5 লাখ টাকা দরকার ছিল। তার হাতে সময়ও খুব কম ছিল। সে সময় নষ্ট না করে স্টেশনের দিকে দৌড়ে গেল এবং মালিকের সঙ্গে আবার দেখা করল। ছেলেটির একাগ্রতা আর জেদ দেখে মালিক প্রভাবিত হলেন এবং শেষ পর্যন্ত চুক্তি মেনে নিলেন। তবে একটি শর্ত দিলেন, প্রতিটি ফোন থেকে সব পার্টস তাকে খুলে দিতে হবে। মালিক সব যন্ত্রাংশ কিনবেন, কিন্তু পেমেন্ট দেওয়া হবে মাল বুঝে পাওয়ার পর। ছেলেটি শর্ত মেনে নিল। সে তার স্কুটি বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে একটি ছোট স্টোর রুম ভাড়া নিল। আরো কিছু টাকা খরচ করে ইলেকট্রিক ফ্যান ঠিক করালো। এখন শুধু কর্মী দরকার ছিল। তার কাছে প্রচুর ফোন ছিল, কিন্তু দক্ষ কর্মী ছিল খুব ব্যয়বহুল। তাই সে সবচেয়ে সস্তা এবং অদক্ষ শ্রমিকদের জোগাড় করলো, যাদের কোনো অভিজ্ঞতা ছিল না। শুরুর দিকে কাজটি খুব কঠিন ছিল, কিন্তু সে ধৈর্য ধরে সবাইকে শিখিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যেই তারা সবাই ফোনের পার্টস খুলে আলাদা করতে শিখে গেল। ঠিক তখন কিছু গুন্ডার খবর পেল যে তার কাছে কোটি টাকার মোবাইল পার্টস রয়েছে। তারা হামলা করলো, কিন্তু ছেলেটি এবং তার কর্মীরা হাল ছাড়লো না। তীব্র লড়াইয়ের পর তারা গুন্ডাদের পরাজিত করলো। অল্প কিছুদিনের মধ্যেই সব পার্টস বিক্রি হয়ে গেল। সবাই ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে উঠল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার বোন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল।